নমস্কার। আগামী 6 এপ্রিল আমাদের যুগবধার ভগবান রামচন্দ্রের জন্মদিন। সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা তৃণমূল কংগ্রেস এই ব্লক কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা এবং যাবতীয় কর্ম আমরা আমাদের পার্টি অফিস সংলগ্ন মাঠে আমরা সে কাজ সম্পন্ন করব। প্রত্যেকে প্রতি আমার আন্তরিকভাবে আবেদন যে আপনারা সিতাই ব্লকের 5টা অঞ্চল থেকে যারা তৃণমূল কংগ্রেস করেন, যার নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকেই এসে সেই পূজায় অংশগ্রহণ করবেন, প্রসাদ নেবেন এবং ভগবান রামের চরণে নিজেকে আমরা উৎসর্গ করব এবং রাম যেভাবে যুগবতার হিসাবে সেই সময় ত্রেতা যুগে প্রজাবৎসল ছিল, তার কাছে সমস্ত প্রজাই হচ্ছে তার শক্তির মূল আধার এবং যিনি প্রজাদের মনোরঞ্জনের জন্য তার পরম প্রিয় স্ত্রীকে তিনি অগ্নি পরীক্ষায় পাঠিয়েছিলেন, বনবাসে পাঠিয়েছিলেন। সেই যুগবতার রামের তার কাহিনী এবং তার কর্ম নিয়ে আমরা যেন প্রত্যেকেই চলতে পারি, সব মানুষ আমাদের কাছে যাতে আপন হয়, সর্বধর্ম সমন্বয়ে রামচন্দ্র যেভাবে তার রাজ্য চালিয়েছিলেন, তার রামরাজ্য যেটাকে বলা হয়, যে রাজ্যের সমস্ত প্রজারা তাদের সমান অধিকার ছিল এবং যে রাজ্যে স্বয়ং রানীর বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা প্রজাদের ছিল, সেই রাম রাজ্য যাকে নিয়ে আমরা কামনা করি যে আমাদের এমন রাজ্য হোক, এমন দেশ হোক যেখানে সবার সমান অধিকার থাকবে, সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, সবাই ভ্রাতৃত্ব বন্ধনে নিজেরা আবদ্ধ হয়ে একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে পারবো। সেই শিক্ষা আমরা প্রভু রামচন্দ্রের কাছ থেকে আগামী 6 তারিখ তার পূজার মধ্য দিয়ে নিতে চাই। ধন্যবাদ। প্রজাদের ছিল সেই রাম রাজ্য যাকে নিয়ে আমরা কামনা করি যে আমাদের এমন রাজ্য হোক, এমন দেশ হোক যেখানে সবার সমান অধিকার থাকবে, সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, সবাই ভ্রাতৃত্ব বন্ধনে নিজেরা আবদ্ধ হয়ে একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে পারবো। সেই শিক্ষা আমরা প্রভু রামচন্দ্রের কাছ থেকে আগামী 6 তারিখ তার পূজার মধ্য দিয়ে নিতে চাই। ধন্যবাদ।